লালমাটির আম। লালমাটির আম যদি দেখতে একটু সুন্দর হয় তাহলে মানে একটু অল্প একটু সাদা একটু অল্প মিষ্টি একটু কম হবে, কিন্তু পরিমাটির আম একটু মিষ্টি বেশি। আমি বাগান করে এবছরে তেমন একটা লাভবান বাগানিরা হচ্ছে না বা আমরা উপকৃত হচ্ছি না, কারণ ওষুধ কীটনাশকের দাম বেশি, লেবারের দাম বেশি এবং অন্যান্য খরচের দাম বেশি, ক্যারিং খরচ থেকে শুরু করে। এই কারণে কিন্তু বাগানিরা তেমন একটা সুবিধাজনক লাভ করতে পারবে না। অনেকে দেখা যাচ্ছে যে লসে করতেছে। এটা হচ্ছে আমের কোয়ালিটি অনুযায়ী, যেমন ফ্রেশ আম এটা আমরা 2500 পর্যন্ত যাচ্ছে, এবং একটু স্পট আছে এরকম আম 1800 অথবা 2000, অথবা সাইজে বড় যেটা দেখা যাচ্ছে একবারে বড় এই 2 কেজি, এই আমটা মনে করেন আপনার 2800 পর্যন্ত যাচ্ছে। অতিরিক্ত গরম হওয়ার কারণে হাড়িভাঙ্গা আম আপনার আগে কিন্তু মোটামুটি পাকা শুরু করে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে ভালো আম আমরা দেওয়ার চেষ্টা করবো, তবে হচ্ছে একটু দাম একটু বেশি পড়বে। আর বেশি হওয়ার কারণটাই হচ্ছে এবারকার ফলন অনেক কম হয়েছে, এবং এখন পর্যন্ত মোটামুটি প্রায় 50 থেকে 60% আম কিন্তু অলরেডি কিন্তু ছেঁড়া হয়ে গেছে গাছ থেকে। আমি একজন চাষি, আমার বাগান মূলত লালমাটিতে। লালমাটিতে আম আপেল কালার হয়ে থাকে, আর পরিমাটিতে আম কাঁচা কালার হয়ে থাকে। তবে দেখা গেছে যে লালমাটিতে যে আমটা আমরা চাষ করে থাকি সেটা প্রকৃতপক্ষে পরিমাটির থেকে মিষ্টি বেশি হয়ে থাকে, সাধারণত মিষ্টি বেশি থাকে এবং সুন্দর হয়ে থাকে। তবে গতবারের তুলনায় এবারে একটু দাম কম পাচ্ছি, এতে আমরা চাষি একটু ক্ষতিগ্রস্ত দিকে আছি। তবে আশা করছি যদি সরকার আমাদের দিকে দৃষ্টি দেয় তাহলে আমরা হয়তোবা লাভবান হতে পারি।